টাকার হিসাব নিকাশ এই দুনিয়াতে মিলানো সহজ, কিন্তু মেঘলা দিনে যারা ছাতা হয়ে পাশে ছিল তাদের ভালোবাসার ঋণ শোধ করার মতো সাধ্য এই পৃথিবীর কোনো মুদ্রার নেই। সবারই জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের ঋণ কোনো দিনই শোধ করা যাবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে, আজকে সকালে নাস্তা দিয়ে। আজকে সকালে নাস্তা করার জন্য বানিয়েছিলাম ডিম, রুটি, সাথে ছিল চা। এই দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিলাম। আমি রুটি বেশি একটা বানাই না, কারণ রুটি বানাতে আমার অনেক বেশি সময় লাগে, তাই আমি রুটিটা কম বানাই। বেশিরভাগই চা বিস্কিট খাই, আর রুটি বানাতে গেলে অনেক সময় লাগে সকালবেলা। আর আজকে সকালে বেশি একটা তাড়া ছিল না, তাই আজকে রুটি বানালাম, কারণ আজকে দুপুরে রান্না ছিল না। আজকে দুপুরে আর রান্না করিনি, কারণ কালকে যে চিকেন ফ্রাই করেছিলাম কিছু চিকেন ফ্রাই রয়ে গেছে, তা দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে, তাই আজকে দুপুরে আর রান্না করিনি। একবারে চলে আসলাম সন্ধ্যার দিকে। আজকে সন্ধ্যায় একটু নুডলস রান্না করব, কারণ মেয়ে স্কুলে নিয়ে যাবে নুডলস টিফিনের জন্য, তাই বললো একটু নুডলস রান্না করে দাও, আমি সকালে নিয়ে যাব। সকালে ঘুম থেকে উঠে টিফিন বানিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে ওই স্কুলে যেতে যেতে লেট হয়ে যায়, তাই এই টিফিনটা আমি রাত্রেই বানিয়ে রাখি, সকালে একটু গরম করে দিয়ে দিলেই হয়ে যায়। আমি আজকে নুডলসটা রান্না করব সবজি দিয়ে। বাসায় তেমন কোনো সবজিও ছিল না, শুধু ছিল আলু আর গাজর। পরে আলু আর গাজর চিকন করে কেটে নিলাম। আজকে নুডলসটা এগুলো দিয়েই রান্না করব। একটু সয়া সস দিয়ে দিলাম, এখন একটা ডিম দিয়ে দেব। নুডলস বেশি রান্না করব না, অল্প করেই রান্না করব, তাই বেশি একটা ডিম দেইনি। একটা ডিম দিয়ে হয়ে যাবে। ডিমটা দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। ডিমটা ভালো করে নেড়ে আমি সবজির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি নুডলসগুলো দিয়ে দেব। নুডলস রান্না করতে বেশি একটা সময় লাগে না, তারপরও 10-15 মিনিটের মতো লেগে যায়। আরও বেশি সময়ও লাগে কেটে কুটে ধুয়ে সব রেডি করে নিতে। আর সকালবেলা তো এত সময় থাকে না, তাই নুডলসটা আমি রাতেই রান্না করে রেখে দিই, শুধু সকালে একটু গরম করে দিয়ে দিই। এখন তো আমার নুডলসটা প্রায় হয়ে গেছে, আমি উপর দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। নুডলসের সাথে যে মশলাটা থাকে, মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নুডলসের রেসিপি দেওয়ার কিছুই নেই, নুডলস সবাই রান্না করতে পারে, একটা বাচ্চাও নুডলস রান্না করতে পারে। আমি কিন্তু কাউকে রেসিপি দেই না, আমি যেভাবে রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা আবার হয়তো বলতে পারেন যে না রান্না, এই রান্না আবার ভিডিও করে ছাড়ে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নুডলসটা রান্না হয়ে গেছে। এখন আমি নুডলস একটু খেয়ে দেখব কেমন হয়েছে। আর নুডলস খেতে খেতে আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।